এটা কেউ করতে পারবে, আপনারাও চাইলে শিখতে পারবেন। আগুনটা যখন নেভাতে যাবে, আগুনটা ওই দিকে যাচ্ছে, আমি নিশ্চয়ই ওই দিকে যাবো না, পুরার জন্য যাবো না, তো সামনে গিয়ে নিভাবো, আগুনের মোকাবেলা করবো। মাথা আমি এইরকম করে ঝুঁকে কাজ করবো না, আমার মাথা থাকবে পিছন দিকে। আমি এটা কিন্তু ইজি চেষ্টা করবো বন্ধ করে দেওয়া, ঠিক আছে? গ্যাস বন্ধ করে দিলাম। আমি যখন চাকাটা ঘোরাচ্ছি, দেখুন চাকাটা ঘোরাচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেক সময় গ্যাস কেটে নেই, তাহলে মাথা আমার যদি সজা থাকে আগুনটা কিন্তু এদিকে ঝুলাবে। যখন কোনো মানুষ খিদা পায় বা জল তেষ্টা পেলে কোথায় যায়, জল তেষ্টা পেলে জলের দিকে যায়, তাই তো? খিদা পেলে খাবারের দিকে যায়। তা আগুনের এখানে খাবার হচ্ছে অক্সিজেন, সবটাই পাচ্ছে, যেটা জ্বলন্ত বস্তু সেটাও পাচ্ছে, হিটটা তো আছেই ওর কাছে, পাচ্ছে না যেটা আমি বন্ধ করতে চাইছি অক্সিজেন। তাহলে ও যেদিকে অক্সিজেনটা পাবে সেদিকে তো আগুনটা চলে আসবে। ঠিক অ্যাকচুয়ালি বলছি, যখন কোনো বাড়িতে বাড়ির ভিতরে বন্ধ বাড়ির ভিতরে আগুন লেগে যায়, আমরা যখন দরজা খুলি ওই টাইমে আগুনের এক মানে কি বলো এমন স্পিডে আসবে পুরো আগুনটা, ভাববেন কেউ হয়তো একে ওর বাইন্ডিং করেছে, কার্টুনে যেমন মাল ঠেলে দেয়, ঠিক আগুনটা পুরো দরজার সাইজ হয়ে চলে আসবে। যার জন্য দেখবেন যখন আমরা কাজ করি বা আপনাদেরও করা উচিত, দরজাটা খুলছেন সাইডে দাঁড়ায়, সাইডে এইভাবে দরজাটা খুলে দেয় কিছু জিনিস দিয়ে, চাই হাত দিয়ে যদি পারেন হাত দিয়ে, আগুন বেরোলে ওই দিকে দিয়ে বেরোবে বা ওর তাপটা আসবে, কেন অক্সিজেনটা চাইবে সে। বাড়ির ভিতরে যা অক্সিজেন ছিল মোটামুটি কমপ্লিট, হালকা ফাঁকা আছে, ভেন্টিলেশন অল্প একটু অক্সিজেন পাচ্ছে। খাবার যখন বেশি পাবে এইদিকে অক্সিজেন, তখন আগুনটা কিন্তু দরজা বাইরে হঠাৎ করে চলে আসবে। এটাকে বলে ব্যাক ফায়ার। ধরেন ধরেন ধরেন, তো এটা গেল আমাদের মোটরিং সিস্টেম। আর গ্যাস বন্ধ করলেন সেটা হচ্ছে টারবেনশন। আর কুলিং যেটা বললেন সেটা যে কোনো আগুনকে জল দিলে নেমে যায়, সেটা আপনার হিটটাকে অবজার্ভ করে নেন, সেটা হচ্ছে কুলিং। আচ্ছা, অনেক সময় আপনাদের প্রশ্ন থাকে যে গ্যাস লিক করলে বুঝতে পারছি না কোত্থেকে লিক করছি, এটা কোত্থেকে লিক করছে আমি বুঝতে পারছেন না। ফার্স্ট দেখেন রেগুলেটর অন আছে কিনা, যদি অন থাকে তাহলে অফ করেন। এরপরেও যদি লিক করে, আমি একটা ভালভের কথা বলেছিলাম, ধরুন এক মিনিট ধরুন, দিলাম, ঠিক আছে, দেখুন গরম লাগবে, দেখুন একটা আওয়াজ করবে, তো এটা স্বাভাবিক জিনিস, যারা গ্যাস দিতে আছে তারা দেখে। এটা কখন দেখে, আপনি জল দিলেন, তো জল দিয়ে দেখবেন যখন গ্যাস দিতে হবে জল দিয়ে, জল দিয়ে থাকে মানে গ্যাস ভিজে যেতে, তখন দেখবেন যে দিতে এসছে সাপ্লায়ার, সে কী করে এইভাবে আপনাকে একটা চাপ দিল, মানে কি ভালটা সেট ছিল না, কিংবা উপর থেকে কোনো একটা বালির দানা গিয়ে রাবারটাকে একটু গ্যাপ করে যে যেখান থেকে গ্যাসটা লিক করছে, ওই বালিটা হয় বেরিয়ে গেল, সাধারণত ভালটা সেট করে তাহলে জল দিলে হয়তো লিক করতে হবে। এইখানে ভাল্ব থাকে, যদি এই ভাল্বটা খারাপ হয়ে যায়, আপনি রেগুলেটর বন্ধ করেও আপনি গ্যাস বন্ধ করতে পারেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আমি তো দেখাচ্ছি পাইপ, আপনি এখন বলবেন পাইপ এইভাবে কীভাবে আমি তৈরি করি, একদম 100% ঠিক। আগে লিখুন, এবার দেখুন যদি পাইপ থাকে তাহলে কী করে আগুন আমি বাড়ানো জিনিস নিয়ে নিই, ঠিক আছে? ধরুন এটা পাইপটা তো এতটুকু থাকতে পারে, এখানে গিয়ে আগুনটা লাগতে পারে, আমি পাইপে আগুন থাকলে কীভাবে ঘোরাতে, এটা ইজি করতে।
দেখুন আগুনটা কিন্তু জ্বলে গেল, কারণটা কি বলুন তো, আমি যখন হাত ছেড়েছি তখন অটোমেটিক এটা কি আছে, তাপমাত্রাটা কিন্তু সমপরিমাণ আর অক্সিজেন পাচ্ছি, তাহলে তো আগুনটা এবার তাপমাত্রা আগুনটা নেমে গেছিল কিন্তু আবার ধরে নিল, মানে কি আমি একটু দেরি করলে হিটটা কমে গেছে, তাহলে কিন্তু আর এইভাবে করা যায়। আর আপনারা বলছিলেন না 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 আমার হাত কিছু হয়নি দেখুন। ওটা লাগানো হয়েছে। আপনারা যখন ওই ওই জিনিসটা ঘটেন, দেখেন এইটা সঠিকভাবে দেখবেন অন হয় না, যে টাইমের কথা বলছেন এটা কিন্তু সঠিকভাবে অন হয় না, তখন দেখবেন একটু প্রেশার পড়ে, একটু চাপ পড়ে, বোঝাতে গেলে একটা অসুবিধা আছে। এটা কোথাও ঘোষা করছে, কোথায় ঘোষা খায়, এটা যদি আপনার হয় ব্যাপারটা দেখুন এখানে এসে বসে এখানে এরকম সিস্টেমই আছে। তার মানে এটা ভালোভাবে এই রেগুলেটরটা আপনার ভালোভাবে বসেনি, হালকা বসে, ঠিক আছে, তখন আপনি এটা ঠুকে দেবেন, এটা ঠুকে দেবেন, তার মানে কি রেগুলেটরটা ভালোভাবে বসেনি। আবার এটা যদি ঘটে যায়, আপনি সিলিন্ডার প্রথম দিন খুলবেন, অবশ্যই গ্যাসটি চেঞ্জ করবেন। আদারওয়াইজ এই জিনিসটা খারাপ ছিল, আপনি বললে নতুন সিলিন্ডার দিয়ে চলে যাবে, ঠিক আছে।